হামজা জবর আ, হামজা জবর আ, রা জের রি, রা জের রি, আরি। আরি, এখানে লম্বা হওয়ার কোনো কারণ নেই। আরি। আরি, নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, আরিনি। আরিনি। যদি আরিনি বলেন হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আগের সবকে আমরা পড়েছিলাম হরুফে মাদ্দা কয়টি ও কি কি, মদ এর অর্থ কী এবং হরুফে মাদ্দা এই যে তিনটি হরফ, এই তিনটি হরফ মদের হরফ কখন হয় আমরা পড়েছিলাম। হরুফে মাদ্দা তিনটি, আলিফ ইয়া ওয়াও অথবা ওয়াও আলিফ ইয়া যেভাবেই বলেন। গত সবকে আমরা পড়েছিলাম আলিফের মশক, অর্থাৎ আলিফ মদের হরফ হইলে কীরকম পড়তে হয়। আজকের সবকে আমরা পড়ব হরফে মাদ্দা ইয়া এর মশক। ইয়া হরফে মদ হলে এটাকে কীরকম পড়তে হয়। সবক শুরু করার আগে অত্যন্ত খুশির এবং জরুরি একটি সংবাদ আপনাকে দিতে চাই যে এই যে এতটুকু আমরা পড়লাম, কে বা কাহারা আমাদের এই ভিডিওগুলো থেকে একটু না একটু ফায়দা হচ্ছে, আপনাদের একটু না একটু আপনারা এই ভিডিওগুলো থেকে ফায়দা পাচ্ছেন, আমাদেরকে জরুর কমেন্ট করবেন। কারণ হচ্ছে আমরা অনলাইন দিনী তালিমের পক্ষ থেকে প্রতি সপ্তাহে অথবা যে কোনো একদিন আপনারা বলবেন, আপনারা যেভাবে বলবেন আপনাদের পরামর্শে যে কোনো একদিন আমরা লাইভ ক্লাস করব। কে কতটুকু পড়তে পেরেছেন, কে কতটুকু বুঝতে পেরেছেন, লাইভ ক্লাসে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এই ভিডিওগুলো থেকে কার কার একটু না একটু হলেও উপকার হচ্ছে আমাদেরকে প্লিজ কমেন্ট করবেন। তো যাই হোক, আজকের সবক শুরু করছি। আমাদের সব ভিডিও পেতে ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখেন, এই সবকে হয়েছে আলিফ খালি, তার আগের হরফের উপর জবর, এবং এই সবকে ইয়া সাকিন এবং তার আগের হরফের নিচে জের। এইরকম হলে এটাকেও হরফে মাদ্দা বলা হয়। আলিফ খালি, তার আগের হরফে জবর হলে আলিফকে হরফে মাদ্দা বলা হয়, এবং এই হরফে মাদ্দার আগের হরফকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। ইয়া সাকিন, তার আগের হরফে যদি জের হয় তাহলে এই হরফে মাদ ইয়া এর আগের হরফকে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। যেমন হামজা ইয়া জের ই, ই বললে হবে না। বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি। আবার ধ্যান রাখবেন যাহাতে বেশি লম্বা না হয়। সা ইয়া জের সি যদি বলেন হবে না। জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, দাল ইয়া জের রি, রা ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি, সাদ ইয়া জের সি। সাথে সাথে উচ্চারণের দিকে খেয়াল রাখবেন। যেমন এটা সি, সি সিটির মতো আওয়াজ বাহির হবে, এটা হচ্ছে সি, একটু গুল হয়। সাদ ইয়া জের সি, ضاد ইয়া জের দি, ত ইয়া জের তি, য ইয়া জের জি, আইন ইয়া জের ই, غين يا زر غي، فا يا زر في، قاف يا زر قي، كاف يا زر كي، لام يا زر لي، ميم يا زر مي، نون يا زر ني، ওয়াও ইয়া জের উই, হা ইয়া জের হি, হামজা ইয়া জের ই, ইয়া ইয়া জের ই। এটা হচ্ছে ই পরিষ্কার করে, এটা হচ্ছে ই, ই।
এবার হচ্ছে মিলিত হরুফের উচ্চারণ। এখন তো আমরা অনেক পড়েছিলাম, এখন তো আমরা অনেক সবক পড়ে ফেলেছি, যেমন জের, জবর, পেশ, এরপরে হরুফে মাদ্দা, হারফে মাদ্দা, আলিফের সবক, এখন হরফে মাদ্দা ইয়ার সবক। এখানে একটু মশক হবে। দেখেন, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, কি হবে? দিনি, দিনি। দেখেন, ইয়া সাকিন তার আগের হরফের নিচে জের, ইয়া সাকিন তার আগের হরফের নিচে, আগের হরফ নুন, নুনের নিচে জের। তো এইটাও এক আলিফ লম্বা হবে, এইটাও এক আলিফ লম্বা হবে। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি, ফা ইয়াজের ফি, হাজের হি। এটা লম্বা হবে না? তো উচ্চারণ কি হবে? ফিহি, ফিহি, ফিহি বলতে পারবেন না। হামজা জবর আ, রাজের রি, আরি, আরি। এখানে লম্বা হওয়ার কোনো কারণ নেই। আরি, নুন ইয়াজের নি, আরিনি, আরিনি। যদি আরিনি বলেন হবে না। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা। বা ইয়া জের বি, কিতাবি। হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি। বা পেশ বু, উজিবু, উজিবু। ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউয়া। রা ইয়া জের রি, ইউয়ারি, ইউয়ারি। আপনি নিজেও একটু চিন্তা করে বাহির করবেন কোন জায়গায় কোনটি মদের হরফ হচ্ছে। যেমন এখানে মদের হরফ কোথায়? যেমন আলিফ খালি এবং তার আগের হরফের উপরে জবর রয়েছে, তাই এটা হচ্ছে মদের হরফ। আর এই মদের হরফের কারণে তার আগের হরফ ওয়াওটা এক আলিফ লম্বা হবে। এখানে ইয়া সাকিন তার আগের হরফে জের, বারবার বলছি। এইগুলো আপনার শুদ্ধ না হলে পরবর্তী সবকেও আপনার কষ্ট হবে, কোরআনে করিম শুদ্ধ হইতেও আপনার অনেক অসুবিধা হবে। মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা। তা ইয়া জের তি, মাফাতি। হা পেশ হু, মাফাতিহু। রা আলিফ জবর রা, জা জের জি, রাজি। কফ ইয়া জের কি, রাজিকি। নুন জবরনা, রাজিকিনা, রাজিকিনা। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা। দাল ইয়া জের দি, ইবাদি, ইবাদি। আইন জবর আ, জাল আলিফ জবর দা, আদা। বা ইয়া জের বি, আযাবি, আযাবি। তা জবর তা, মিম আলিফ জবর মা, তামা। সা ইয়া জের সি, তামাসি। লাম পেশ লু, তামাসিলু, তামাসিলু। মিম জবর মা, কফ আলিফ জবর ক, মাক। দাল ইয়া জের দি, মাকাদি। রা পেশ রু, মাকাদিরু।
মাকাদিরু। হামজা জবর আ, খ ইয়া জের খি, আখি, হা জের হি, আখিহি, আখিহি, বা জবর বা, নুন ইয়া জের নি, বানি, হা জের হি, বানিহি, বানিহি। খুব ভালো করে মশ করবেন। মনে রাখবেন, একটি সবক ভালো করে মুখস্থ ইয়াদ না হওয়ার আগ পর্যন্ত অন্য সবকে যাওয়া ঠিক নয়। তাই যে সবকের যে ভিডিও যেই দিন আসবে সেই দিনই আপনি প্রয়োজনে বারবার ভিডিও দেখবেন, বারবার চেষ্টা করবেন, কিতাব খুলেও বারবার চেষ্টা করবেন, তাহলেই আপনার ফায়দা হবে। আজ এ পর্যন্তই। ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।